আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সাইফুর স্যারের স্পোকেন ইংলিশ জিরো থেকে হিরো বইয়ের ধারাবাহিক ক্লাসে। আজ আমরা এসে পৌঁছেছি ষষ্ঠ ক্লাসে। আশা করি পূর্বের ক্লাসগুলো আপনারা দারুণ উপভোগ করেছেন। যারা আগের ক্লাসগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ, সহজভাবে ক্লাসটি বোঝার জন্য আপনারা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখে আসুন। এই বইটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে একই বিষয় রিভিশনের জন্য পুনরায় আলোচনা করা হয়েছে এবং বড় ছোট সবার বোঝার সুবিধার্থে অত্যন্ত সহজ ভাষায় করা হয়েছে। দ্য প্লুরাল অফ ম্যান ইজ মেন। দ্য প্লুরাল অফ ম্যান ইজ মেন। মেনের বহুবচন হলো ম্যান। দ্য প্লুরাল অফ ওমেন ইজ উইমেন। ওমেনের বহুবচন হলো উইমেন। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ লাইট? হোয়াট ইজ দ্য প্লুরাল অফ লাইট? লাইটের বহুবচন কি? The plural of light is lights. The plural of light is lights. What is the plural of pen? What is the plural of pen? পেনের বহুবচন কি? The plural of pen is pens. The plural of pen is pens. What is the plural of mobile? What is the plural of mobile? মোবাইলের বহুবচন কি? The plural of mobile is mobiles. The plural of mobile is mobiles. যদি আরেকটা বলি, what is the plural of pencil? What is the plural of pencil? পেন্সিলের বহুবচন কি? The plural of pencil is pencils. The plural of pencil is pencils. Are we sitting? Are we sitting? আমরা কি বসে আছি? যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে কি বলবো? আর উই স্ট্যান্ডিং? আমরা কি দাঁড়িয়ে আছি? অথবা তারা যদি বসে থাকে, আর দে সিটিং? তারা কি বসে আছে? অথবা তারা কি দাঁড়িয়ে আছে? আর দে স্ট্যান্ডিং? তারা কি দাঁড়িয়ে আছে? তার মানে আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করে করে আমরা প্র্যাকটিস করতে পারি। ইয়েস উই আর সিটিং। হ্যাঁ আমরা বসে আছি। অথবা আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি। ইয়েস উই আর স্ট্যান্ডিং। আমরা দাঁড়িয়ে আছি। নো উই আর নট সিটিং। না আমরা বসে নেই। নো উই আর নট সিটিং। না আমরা বসে নেই। বাট উই আর স্ট্যান্ডিং অন দ্য চেয়ার। বরং আমরা চেয়ারে দাঁড়িয়ে আছি। অথবা আমরা বলতে পারি বাট উই আর স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। আমরা মেঝেতে দাঁড়িয়ে আছি। অথবা উই আর সিটিং অন দ্য ফ্লোর। আমরা মেঝেতে বসে আছি। আমরা যদি বসে থাকি তাহলে আমরা বলবো সিটিং। আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে বলবো আমরা স্ট্যান্ডিং। এবং আমরা কোথায় আছি সেই জায়গাটা বলবো। যদি আমরা ফ্লোরে থাকি তাহলে অন দ্য ফ্লোর। যদি আমরা চেয়ারে থাকি অন দ্য চেয়ার। যদি আমরা বেডে থাকি অন দ্য বেড। যদি আমরা টেবিলে থাকি অন দ্য টেবিল। যদি বসে থাকি তাহলে সিটিং। যদি দাঁড়িয়ে থাকি তাহলে স্ট্যান্ডিং। আর একবার রিভিশনে যাবো আমরা। আর উই সিটিং? আমরা কি বসে আছি? হ্যাঁ আমরা বসে আছি। ইয়েস উই আর সিটিং। হ্যাঁ আমরা বসে আছি। নো উই আর নট সিটিং। না আমরা বসে নেই। বাট উই আর স্ট্যান্ডিং অন দ্য চেয়ার। বরং আমরা চেয়ারে দাঁড়িয়ে আছি। বাট উই আর স্ট্যান্ডিং অন দ্য বেড। আমরা বেডে দাঁড়িয়ে আছি। উই আর স্ট্যান্ডিং অন দ্য টেবিল। আমরা টেবিলে দাঁড়িয়ে আছি। অথবা উই আর স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। আমরা মেঝেতে দাঁড়িয়ে আছি। হোয়ার আর উই সিটিং? আমরা কোথায় বসে আছি? অথবা আমরা কোথায় দাঁড়িয়ে আছি? অথবা তারা কোথায় বসে আছে? অথবা সে কোথায় বসে আছে? অথবা আমি কোথায় বসে আছি? তার মানে এখানে কিন্তু আমাদের শুধু সাবজেক্ট চেঞ্জ করতে হবে। তারা কোথায় বসে তার মানে দিয়ে দেবো এখানে আমরা। হ্যাঁ তাহলে হোয়ার আর দে সিটিং? তারা কোথায় বসে আছে? হোয়ার আর উই সিটিং? আমরা কোথায় বসে আছি? উই আর সিটিং অন দ্য চেয়ার্স। আমরা চেয়ারে বসে আছি। উই আর সিটিং অন দ্য ফ্লোর। আমরা মেঝেতে বসে আছি। উই আর সিটিং অন দ্য বেডস। আমরা বেডে বসে আছি। অথবা আমরা দাঁড়িয়ে আছি। উই আর স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। আমরা ফ্লোরে দাঁড়িয়ে আছি। অথবা আমরা চেয়ারে দাঁড়িয়ে আছি। চেয়ারে দাঁড়িয়ে আছি। উই আর স্ট্যান্ডিং অন দ্য চেয়ার্স। আমরা চেয়ারে দাঁড়িয়ে আছি। তার মানে আমরা কোথায় বসে আছি বা কোথায় দাঁড়িয়ে আছি প্রশ্ন করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অথবা বসে আছি। যদি আমরা বসে থাকি তাহলে সিটিং। যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে স্ট্যান্ডিং। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? অন দ্য চেয়ার্স অথবা অন দ্য বেডস অথবা অন দ্য ফ্লোর অথবা অন দ্য টেবিলস। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গার
নাম। আরেকবার রিভিশন দেই, হোয়ার আর উই সিটিং, আমরা কোথায় বসে আছি? উই আর সিটিং অন দ্য চেয়ার্স, আমরা চেয়ারে বসে আছি। আর দে স্ট্যান্ডিং অথবা আর দে সিটিং, তারা কি বসে আছে? অথবা আর দে স্ট্যান্ডিং, তারা কি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, তারা দাঁড়িয়ে আছে। ইয়াস, দে আর স্ট্যান্ডিং, হ্যাঁ তারা দাঁড়িয়ে আছে। না, তারা দাঁড়িয়ে নেই, তারা বসে আছে। নো, দে আর নট স্ট্যান্ডিং বাট দে আর সিটিং অন দ্য চেয়ার, না তারা দাঁড়িয়ে নেই, তারা চেয়ারে বসে আছে। অথবা নো, দে আর নট স্ট্যান্ডিং বাট দে আর সিটিং অন দ্য বেড, তারা বেডে বসে আছে। হোয়াট কালার ইজ দিস পেন্সিল, এই পেন্সিলটির রং কি? অথবা হোয়াট কালার ইজ দিস ওয়াল, এই দেয়ালের রং কি? অথবা হোয়াট কালার ইজ দিস বোর্ড, এই বোর্ডের রং কি? অথবা হোয়াট কালার ইজ দিস শার্ট, শার্টের রং কি? মানে কোনো কিছুর রং যদি আমরা জিজ্ঞেস করি তখন আমরা প্রশ্নটা করবো এইভাবে, হোয়াট কালার ইজ দিস পেন্সিল, এই পেন্সিলটির রং কি? দিস পেন্সিল ইজ হোয়াইট, দিস শার্ট ইজ হোয়াইট, মানে যে কালার থাকবে আমরা সেই কালারটা জাস্ট বলবো। আর এখানে যে জিনিসটার আমরা নাম জিজ্ঞেস করবো সেই জিনিসটা এখানে, পেন্সিলের জায়গায় পেন হতে পারে, শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, এই জায়গাটা আমরা চেঞ্জ করবো আর কালার আমরা চেঞ্জ করবো। আরেকবার দেখি, হোয়াট কালার ইজ দিস ওয়াল, এই দেয়ালের রং কি? এই দেয়ালের রং কি? দিস ওয়াল ইজ হোয়াইট, এই দেয়ালের রং সাদা। হোয়াট আর দিস, এগুলো কি? এগুলো কি? হোয়াট আর দিস, এগুলো কি? দিজ আর ক্লোথস, এগুলো জামা কাপড়। অথবা দিজ আর বুকস, এগুলো বই। অথবা দিজ আর পেন্সিলস, এগুলো পেন্সিল। হোয়াট আর দিস, এগুলো কি? দিজ আর ক্লোথস, এগুলো জামা কাপড়। হোয়াট ইজ দিস, এটি কি? হোয়াট ইজ দিস, এটি কি? ইট ইজ আ শু, ইট ইজ আ শু, এটি একটি জুতো। অথবা ইট ইজ আ পেন, এটি একটি কলম। অথবা ইট ইজ আ বুক, এটি একটি বই। হোয়াট ইজ দিস, এটি কি? ইট ইজ আ পেন, ইট ইজ আ মোবাইল, ইট ইজ আ চেয়ার, ইট ইজ আ টেবিল, ইট ইজ আ বেড, ইট ইজ আ ওয়াল। যা নাম হবে আমরা সেটাই শুধু বলবো। হোয়াট ইজ দিস, এটি কি? ইট ইজ আ শু, এটি একটি জুতো। আজকের ক্লাসে আমরা ইংলিশে 0 থেকে হিরো বইয়ের 6ষ্ঠ পর্বের আলোচনা শেষ করলাম। আশা করি আজকের বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনারা অবশ্যই ক্লাসটি কেমন লাগলো এবং কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ক্লাস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।